মাইক্রোসফট এক্সেলের একটা যেন শিট থাকে, ওয়ার্কশিট যেটাকে বলি আমরা, সেই শিটটাকে কীভাবে আমরা বড় করব, ছোট করব, ইভেন হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে স্ক্রলবারগুলো আছে সেই স্ক্রলবারগুলো কীভাবে কাজে লাগে, এটা যদি আপনি ফার্স্ট অফ অল প্রথমেই জানেন, তাহলে আপনি যে সময় এক্সেলে কাজ করবেন তখন কিন্তু আপনার কোনো আনইজি ফিল হবে না। অর্থাৎ আপনি ইচ্ছা করলে একটা শিটকে বড় ছোটো করতে পারবেন, হরিজন্টাল ভার্টিক্যালে কিন্তু মুভমেন্ট করাইতে পারবেন। তাই আমি হচ্ছে আজকে সেটাই দেখাবো যে কীভাবে আপনি সেই কাজগুলো করবেন। সো সেটা করার জন্য আমি এখানে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করি। এটার নাম কি দেই? এটার নাম দেই হচ্ছে, ধরেন হচ্ছে সেল, CELL সেল, ওকে। এবং এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। তো ওপেন করার পর ফার্স্ট অফ অল আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এই যে দেখেন, এই প্রত্যেকটা আমরা বলতেছি ওয়ার্কশিট। এখন এই ওয়ার্কশিটটা আপনি কীভাবে ছোটো করবেন, কীভাবে বড় করবেন। তো ছোটো এবং বড় করার জন্য ফার্স্ট অফ অল আপনার বুঝতে হবে এই যে পুরা যে শিটটা আছে এই শিটটা আপনি কীভাবে সিলেক্ট করবেন। তো ছোটো করেন, বড় করেন, যাই করেন না কেন, আগে কিন্তু সেটাকে সিলেক্ট করতে হবে। আগে সিলেক্টটা আমি আপনাদেরকে বুঝাইতেছি। তো সিলেক্ট করার জন্য এই যে আছে এই সবটা শিট সিলেক্ট করার জন্য আপনি যে কোনো একটা সেলের উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার কিবোর্ড যে আছে, কিবোর্ড থেকে Ctrl+A চাপবেন। Ctrl+A চাপলে দেখেন সবটা শিট, অর্থাৎ পুরা শিটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। নিচে যা আছে সব এভরিথিং ইজ সিলেক্ট হয়ে গেছে। সো আপনি Ctrl+A একসাথে ক্লিক করলেই আপনার পুরো পেজটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এই পেজটার ফন্ট সাইজ যদি আপনি বাড়িয়ে দিতে চান, তাহলে এই যে দেখেন এখানে একটা ডায়লগ বক্স আছে, এই যে ফন্ট সাইজের এখানে তীরের মতন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফন্ট সাইজটা আপনি একটু বাড়াই দেবেন। ধরেন আমি 24 করে দিলাম, 24। দেখেন এই সেলগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, ওকে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি এই ওয়ার্কশিটটা কীভাবে সিলেক্ট করে ফন্ট সাইজটা বাড়াবেন। এখন আসি আপনি কিভাবে এই শিটটার মানে সাইজটা বড় করবেন, ওকে। আচ্ছা, এখন একটা বিষয় আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই, সেটা হচ্ছে আপনি যদি Ctrl+A ক্লিক করে তারপর এখানে যদি ফন্ট সাইজ বাড়িয়ে দেন, তার মানে যত ফন্ট সাইজ দিবেন, ধরেন আমি এখানে 20 করলাম, এখন আপনি এই ওয়ার্কশিটে যাই লিখবেন না কেন সবগুলার ফন্ট সাইজ 20 থাকবে, ওকে। এবং আপনি ধরুন এখন জুম করেন এই পেজটাকে, জুম করলে দেখেন কন্ট্রোলের চাপ মারে ধরে, এই যে আমি কন্ট্রোলের চাপ মারে ধরে আমি এই যে মাউসের জন্য হুইল বারটা আছে ঘুরানোর মতো, চাকার মতো, সেটা ঘুরাবেন। যে আমি কন্ট্রোলের চাপ দিয়ে ধরিয়া হুইল বারটা ঘুরাইলাম, দেখেন এই যে শিটটা কিন্তু বড় হইতেছে, দেখেন অনেক বড় হয়ে গেছে। কিন্তু এটাকে আপনি বুঝতে হবে এখানে শিটটাই শুধুমাত্র বড় হয়েছে, কিন্তু আপনি এখানে যাই লেখেন না কেন লেখাগুলো বড় করে দেখাবে, কিন্তু এটার ফন্ট সাইজ কিন্তু 20 থাকবে। কেন? কারণ Ctrl+A চেপে আমরা কিন্তু এই যে দেখেন ফন্ট সাইজ এটার দিয়ে দিছি 20। আপনি যদি এটাকে প্রিন্ট দেন তাহলে কিন্তু এত বড় হয়ে আসবে না, আসবে হচ্ছে 20 সাইজের ফন্ট সাইজে আসবে। আশা করি বুঝতে পারছেন। সো এটাকে যদি আপনি জুম আউট করতে চান তাহলে কন্ট্রোলের চাপ নিয়ে ধরিয়া হুইল বারটা যদি আপনি ওইভাবে ঘুরান উল্টাভাবে, তাহলে দেখেন এই যে ছোট হয়ে যাবে, দেখেন এই যে ছোট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ছোটো বড় করতে পারবেন। এখন ধরেন আপনি এই পেজটাকে কী করলেন, অনেক ছোটো বড় করলেন, বড় করার পর দেখেন আপনি যা লিখলেন এটা ওই পাশে চলে যাবে, যেহেতু পেজটা বড় করা হয়েছে। তাহলে এটাকে কীভাবে মুভমেন্ট করবেন, দেখেন নিচে একটা স্ক্রলবার আছে হরিজন্টাল, ওকে। এই যে দেখেন এখানে ক্লিক করবে, এই যে এই পাশে নিবেন, এই যে এখানে ক্লিক মানে দৌড়িয়ে এই পাশে নিবেন, দেখেন এই পাশে আসছে। আবার এই যে একটা স্ক্রলবার আছে, আপনি যদি নিচে দিতে চান তাহলে এটার মধ্যে ক্লিক মানে দৌড়িয়ে আপনি নিচের দিকে যাবেন, তাহলে দেখুন নিচের দিকে যাইতেছেন, ওকে। তার মানে এই দুইটা স্ক্রলবার দিয়ে কিন্তু কীভাবে কাজে লাগে। এখন এই পেজটাকে যদি আমি নর্মাল করে ফেলি, ছোটো করে ফেলি, বাই ডিফল্ট ছোটো, তাহলে কিন্তু এই দেখেন ছোট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন পেজটাকে আপনি কীভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কীভাবে ফন্ট সাইজ সেট করে দিবেন, কীভাবে জুম করবেন, কীভাবে হরিজন্টাল এবং ভার্টিক্যাল স্ক্রলবারটা ব্যবহার করবেন।